নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের 2025 মে মাস থেকে 2026 মে মাস, এই একটি বছর কেমন কাটবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার কারণ আপনারা জানেন যে আগামী 15ই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের নবম ভাব থেকে আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মভাবে এসে অবস্থান করছে এবং কম বেশি একটি বছর অর্থাৎ মে 2026 পর্যন্ত কিন্তু আপনাদের দশম ভাবে অবস্থান করে বসে থাকবে বৃহস্পতি। কাজেই এই দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মভাবে বসে আপনাদের কি রকম ফল দিতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এবং তার সাথে সাথে এই সময় পেয়ে, যেহেতু দেবগুরু বৃহস্পতি বিবাহ, প্রেম, এই প্রত্যেকটা বিষয়কে গোচরে খুব ভীষণভাবে প্রভাবিত করে, তাই প্রেম, বিবাহিত জীবন এবং বিবাহ যোগ সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আলোচনা যেহেতু বৃহস্পতির ট্রানজিট নিয়ে হচ্ছে, তাই বৃহস্পতি 15ই মেতে আপনাদের রাশির দশম ভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মভাবে অবস্থান করে সবার প্রথম কন্যা রাশির ব্যক্তিদের যে কর্মের বাধা, সেই বাধাটা কাটতে শুরু হবে। কর্মজীবন উন্নতি পেতে শুরু করবে। কর্মে যে ধরনের সমস্যা, অশান্তি, মনোমালিন্য, স্ট্রাগেল, বেটার কর্মের যেই চাহিদা, অনেক সময় দেখা যাচ্ছে যে কন্যা রাশির বহু ব্যক্তিরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাননি, হয়তো দেখা যাচ্ছে পরিশ্রম অনুযায়ী মায়না পাচ্ছেন না, বিভিন্ন একটা সমস্যা ছিল। এই সময় কিন্তু সেই সমস্যাগুলো কেটে বেটার চাকরি, হয়তো মায়নাপত্র বৃদ্ধি, হয়তো প্রমোশন, এরকম কিন্তু চান্স কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কন্যার ক্ষেত্রে আরেকটি জিনিস ভীষণভাবে দেখতে পাওয়া যাবে, তাদের জীবনের মধ্যে একটা কর্মদক্ষতা, সেটাও কিন্তু ভীষণ দেখতে পাওয়া যাবে। তিনি যাই করুন না কেন, তিনি এডুকেশন, পড়াশোনা, যে কোনো বিষয় নিয়ে তার কিন্তু একটা চেষ্টা বা একটা কর্মদক্ষতা বা একটা কিছু করবার মানসিকতা, সেটা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। সব থেকে বড় হচ্ছে একটা মানসিক জোর, একটা কনফিডেন্স ভীষণভাবে তৈরি হবে এবং জ্ঞান বা যে কোনো কাজের ক্ষেত্রে একটা জ্ঞান বা একটা পরিপাটি, একটা গুছানো বিষয় দেখতে পাওয়া যাবে। কন্যার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দশমে অবস্থান করে যারা টিচিং প্রফেশনালে আছে, যারা শিক্ষকতা করছে, তাদের জন্য কিছু অ্যাডভান্টেজ অবশ্যই নিয়ে আসবে। এবং তার সাথে সাথে বাবার দিক থেকেও কিন্তু কিছু শুভ খবর আসবে। বাবার হেলথ, বাবার কর্মজীবন, বাবার ব্যবসা, বাবার দিক থেকে অনেক বেটার একটি রেজাল্ট পাবেন এবং আপনি আপনার জীবনে বাবার একটি কিন্তু সাপোর্ট পাবেন। যদি আপনি নতুন করে কিছু করতে চান, মনে করুন আপনি ব্যবসা করছেন বা যে কোনো কিছুর ক্ষেত্রে, কিন্তু বাবার একটি সাপোর্ট আপনি পাবেন। বাবার সাথে এই সময় আপনার মতের মিল বা একটা বন্ডিং যেটা বলা হয়, সেটা কিন্তু খুব ভালো দেখতে পাওয়া যাবে। এইবার দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মভাবে বসে আপনাদের দৃষ্টি দেবে হচ্ছে সেকেন্ড হাউস, যেখান থেকে আমরা আমাদের ফিনান্সিয়াল বা অর্থনৈতিক বিষয়টাকে আমরা দেখি। সেকেন্ড হাউস অর্থাৎ তুলা রাশির ঘরে তার পঞ্চম দৃষ্টি পড়ছে। এই তুলা রাশির ঘরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু কন্যার ক্ষেত্রে খুব একটা অ্যাডভান্টেজ দিচ্ছে, সেটা হচ্ছে ধনভাবে ধনপতির দৃষ্টি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি অর্থ বা অর্থনৈতিক বিষয়কে অনেকটাই কন্ট্রোল করে এবং আমাদের সেকেন্ড হাউস, সেটা থেকে আমরা অর্থ দেখি। তাই এই সময় কন্যা রাশির ব্যক্তিদের অর্থনৈতিক ডেভেলপ ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। তাদের অর্থনৈতিক যে একটা অভাব বা একটা অতিরিক্ত খরচের যে মাত্রা, সেটা কমতে শুরু করবে এবং তার সাথে সাথে অর্থের একটা যোগান আসবে। মায়নাপত্র বৃদ্ধির কথা তো অবশ্যই বললাম। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অর্থের একটা সাপোর্ট, অর্থের অভাবে ব্যবসা ঠিকমতো করতে পারছিলেন না, প্রচুর টাকা মার্কেটে আপনার আটকে গেছে বা মার্কেটে প্রচুর টাকা ধার দিয়ে ফেসে গেছে, সেই জায়গা থেকে কিন্তু কন্যার একটা ব্যালেন্স অবশ্যই হবে এবং আটকে থাকা টাকা পয়সা পুনরুদ্ধার হওয়ার একটি ভীষণ যোগ কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কন্যা ওভারঅল দিক থেকে বলা যেতে পারে যে অর্থনৈতিক যে সচ্ছলতা, সেটা কিন্তু ফিরে পাবে এবং অর্থের যোগান আসবে। মাঝে মাঝে এই ভাবটি অর্থাৎ এই সেকেন্ড হাউসে
রাহুরও একটি দৃষ্টি থাকছে। এটা কিন্তু ইন্ডিকেট করে যে আপনাকে মাঝে মাঝে কিন্তু একটা গেইন দিতে পারে, অর্থাৎ ব্যবসা একটা বড় সেল হয়ে গেল মাঝে মাঝে। আবার দেখা যেতে পারে যে আপনি যদি শেয়ার মার্কেট বা লটারি বা ফাটকা এই সমস্ত জগতে যদি থাকেন, সেখানে মাঝে মাঝে কিন্তু একটা গেইন হবার চান্স দেখতে পাওয়া যাবে। মাঝে মাঝেই কিছু প্রাপ্তিযোগ অবশ্যই থাকবে কন্যার ক্ষেত্রে। হ্যাঁ, কন্যার সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি কিন্তু কন্যাকে আরেকটি বিশাল অ্যাডভান্টেজ দেবে, সেটা পারিবারিক সম্পর্কগুলো কিন্তু ভালো করতে শুরু করবে। আত্মীয় স্বজনদের সাথে শত্রুতা হয়ে যাচ্ছিল, ভুল বোঝাবুঝি হচ্ছিল, সেই জায়গাটা মিটমাট হবার একটি সম্ভাবনা। এবং তার সাথে সাথে আত্মীয় স্বজনদের দ্বারা যে ক্ষতি হয়ে যাওয়া বা শত্রুতা তৈরি হয়ে যাওয়া, সেই জায়গাগুলো কিন্তু ভালো হতে দেখতে পাওয়া যাবে। এবং পরিবারের ব্যক্তিরা এই সময় কন্যা রাশি ব্যক্তিদের কিন্তু বিবাহকে নিয়ে একটুখানি কিন্তু চিন্তা ভাবনা করবে, যে কন্যার বিবাহ করার বা বিবাহ যোগ নিয়ে কিন্তু একটা ভীষণ একটা চেষ্টা দেখতে পাওয়া যাবে। তাই কন্যার এক কথায় বলতে গেলে বিবাহ যোগ কিন্তু তৈরি হচ্ছে, সেটা হচ্ছে পারিবারিক মতে আপনি প্রেম রিলেশনের মধ্যে ছিলেন, প্রেম ভালোবাসা করছেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পরিবারের কাছে সেটি প্রকাশ হয়ে গেল। অনেক সময় পরিবারের ব্যক্তিরা চাইছে যে আর বেশি দিন প্রেম না করে এবার বিবাহ করুন। অনেক সময় দেখা যেতে পারে প্রেমের বাইরেও যদি আপনার একটু এজ হয়ে গেছে, অনেক সময় আত্মীয় স্বজন দ্বারা একজন ভালো পাত্র বা একজন ভালো পাত্রীর সন্ধান আসলো, আর সেখান থেকে পরিবারের একটি উদ্যোগ বা পরিবারের প্রচেষ্টায় আপনার কিন্তু বিবাহ হবার একটি যোগ আছে। তার সাথে সাথে কন্যা রাশির সেকেন্ড ম্যারেজ যোগ ভীষণভাবে আছে। যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন তাদের কিন্তু সেকেন্ড ম্যারেজ হবে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের সেকেন্ড হাউসে বৃহস্পতি কন্যার কথাবার্তার জায়গা অত্যন্ত সৃজনশীলতা, গুছিয়ে কথা বলা, কথার মধ্যে একটা চতুরতা, একটা জ্ঞান, এটা দেখতে পাওয়া যাবে। এবং কথার দ্বারা অনেক কিছু, অনেক কাজ আপনি কিন্তু করিয়ে নিতে পারবেন, এটা কিন্তু কন্যার দেখতে পাওয়া যাবে। আর বিজনেসের দিক থেকে অর্থের যে একটা সাপোর্ট সেটা আপনি পাবেন। এবং ব্যবসা যারা করছেন তাদের কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস গুলো কাটতে শুরু হবে, এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির আরেকটি দৃষ্টি পড়ছে কন্যার ফোর্থ হাউসে। এই চতুর্থ ভাবে বৃহস্পতির দৃষ্টি, এটি কিন্তু খুব ভালো একটি দৃষ্টি বলা যায়, কারণ ফোর্থ হাউসের অধিপতিও বৃহস্পতি। কন্যার ক্ষেত্রে কন্যা রাশি যদি চতুর্থ ভাব বলা যায়, সেটি কিন্তু ধনু রাশির ঘর, আর ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আর আপনাদের দশম ভাবে বৃহস্পতি বসে সে কিন্তু সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের চতুর্থ ভাব প্রভাব বিস্তার করছে। তাই চতুর্থ ভাব থেকে সবার প্রথমে মন, মানসিকভাবে কন্যার সময় যথেষ্ট হ্যাপিনেস থাকবে, অনেক কনফিডেন্স পাবে, পরিবারের সাপোর্ট পাবে, পারিবারিক যে ভুল বোঝাবুঝি, যে কলহ, যে মত পার্থক্য বা যে কোনো ক্ষেত্রে পরিবারের কিন্তু মধ্যে একটা সুখ, একটা হ্যাপিনেস আপনি ফিরে পাবেন। তার সাথে সাথে মায়ের হেলথের জায়গা ভালো দেখতে পাওয়া যাবে, মায়ের সাথে আপনার বন্ডিং ভালো হবে, আপনার বিবাহিত জীবনকে কেন্দ্র করে মায়ের সাথে বা যে ভুল বোঝাবুঝি হয়েছিল বা যে সমস্যাগুলো ছিল সেগুলো কাটবে। এবং আপনার ম্যারেজ লাইফে যে শ্বশুরবাড়ি সংক্রান্ত যে সমস্যা, সেটা কিন্তু কন্যার মহিলাদের ক্ষেত্রে অনেকটাই কাটবে। এবং তার সাথে সাথে পরিবারের সাথে একটা মধুর সম্পর্ক হতেও দেখতে পাওয়া যাবে। যে সকল কন্যা রাশির ব্যক্তিরা বিশেষ করে ভাড়া বাড়িতে আছেন, বহুদিন ধরে চাইছেন একটি বাড়ি ক্রয় করার, এই সময়টা কিন্তু আপনার বাড়ি বা গৃহ বা বাড়ির যোগ হচ্ছে। তাই আপনি একটা বাড়ি অবশ্যই কিনতে পারেন, সেরকম চান্স আপনার আছে। একটি গাড়ি বা একটি যে কোনো গাড়ি আপনার কিন্তু একটি শখ পূরণ হতে পারে, বাড়ি এবং গাড়ির শখ পূরণ হতে পারে। তার সাথে সাথে পরিবারে কোনো একটি মাঙ্গলিক অনুষ্ঠান, সেটা আপনার বিয়ে বা পরিবারের কারোর একটি বিয়েকে কেন্দ্র করে পারিবারিক একটা সুন্দর পরিবেশ অবশ্যই দেখতে পাওয়া যাবে। আপনার পরিবারের অন্যান্য সদস্য, ভাই বোন বা পরিবারে যারা থাকেন তাদের সাথে আপনার রিলেশন এবং আপনার যে কোনো কাজ, যে কোনো ক্ষেত্রে তাদের সাপোর্ট আপনি পাবেন। তাদের মেন্টাল সাপোর্ট, অনেক সময় ফিজিক্যাল হতে পারে, অনেক সময় অর্থনৈতিক দিক থেকেও হতে পারে, সমস্ত দিক থেকে কিন্তু আপনি তাদের একটি সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, এটা কিন্তু দেখতে পাবেন। তাই পারিবারিক সুখ বলতে গেলে কন্যার কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে। এবং এখানে একটি ছোট করে বলি, কন্যার ম্যারেজ লাইফ যা বিবাহিত জীবনের বাধাগুলো কাটতে শুরু হচ্ছে।
সেটা 15ই মের পর থেকে ধীরে ধীরে কাটবে। আর 18ই মে রাহু যখনই ট্রানজিট করে কুম্ভতে চলে যাবে, অর্থাৎ আপনার ষষ্ঠভাবে যাবে, তখন থেকে কন্যার বিবাহিত জীবনের নেগেটিভ জায়গাগুলো কাটবে এবং বিবাহিত জীবনকে আবার ভালো জায়গায় ধীরে 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 নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং ম্যারেজ লাইফে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো কাটবে। এবং তার সাথে সাথে প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং প্রেমের জায়গায় একে অপরের প্রতি বন্ডিং তৈরি হবে, প্রেম আসার চান্স আছে। আপনার পার্টনারের সাথে আপনার মতপার্থক্য সমস্যা তৈরি হচ্ছিল বিভিন্ন ক্ষেত্রে, সেই জায়গাগুলো কিন্তু কন্যার অবশ্যই কাটবে। কন্যা কিন্তু নিজের প্রেমের জায়গায় অনেকটা হ্যাপিনেস ফিল করতে পারবে। নতুন প্রেমের ক্ষেত্রেও ভালো যোগ এবং প্রেম রিলেশনের ক্ষেত্রে ওভারঅল ছিল একটি যোগ দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে কন্যার কিন্তু বিজনেস কেরিয়ার যথেষ্ট ব্যালেন্স আসবে এবং বিজনেস কেরিয়ারটা নতুন করে আবার ভালো জায়গায় যেতে শুরু করবে। যত দিন যাবে 15ই মের পর থেকে তত কিন্তু ব্যবসার জায়গাও ডেভেলপ হবে। কন্যা রাশির আরেকটি হচ্ছে দৃষ্টি, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির অন্তিম দৃষ্টি, অর্থাৎ নবম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাব, অর্থাৎ যেই ভাবটা থেকে আমরা রোগ, ঋণ, মামার বাড়ি বা যে কোনো পরাক্রম বা যে কোনো কম্পিটিটিভ জায়গা, শত্রু, এই ভাব বিষয়গুলোকে আমরা দেখি। এই ভাবটাতে রাহু এবং বৃহস্পতি দুজনেরই সমান প্রভাব থাকবে। রাহু এখানে বসে থাকবে, বৃহস্পতি দৃষ্টি দেবে। ষষ্ঠভাবে এই রাহু থাকার জন্য আপনাদের কিন্তু শত্রু নাশ হবে, কম্পিটিশনের জায়গায় আপনি জয়লাভ করতে পারেন, সেটা ব্যবসার ক্ষেত্রে, সেটা খেলাধুলার ক্ষেত্রে, যেটা বিনোদনের ক্ষেত্রে, সেটা আপনার ক্রিয়েটিভিটি জগতের ক্ষেত্রে, আপনার এডুকেশনের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনে জয়লাভ আপনি করতে পারবেন। এই সময়টি পেটের একটু গোলমাল হতে পারে, খাওয়া দাওয়া একটুখানি নিয়ম করতে হবে। মহিলাদের ক্ষেত্রে গাইনো প্রবলেম আসার সম্ভাবনা আছে, তাই মহিলারা যাদের গাইনো প্রবলেম আছে তারা কিন্তু এই সময় একটু যে কোনো গাইনো ডাক্তারকে দেখিয়ে একটুখানি যে কোনো ছোটখাটো সমস্যা যদি দেখতে পান অবশ্যই ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করাবেন। কেননা রাহু ষষ্ঠভাবে থাকলে মহিলাদের সিস্টের সমস্যা হবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম কিন্তু গাইনো সমস্যা যেটা মহিলাদের ক্ষেত্রে দেখা যেতে পারে, তাই মহিলারা এই দিকটা একটু অ্যালার্ট থাকবেন। তবে এখানে একটা জিনিস, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে এবং রাহু থাকবে, এই সময় কিন্তু লোন পরিশোধ করতে একটু বাধা ক্রিয়েট হলেও হয়তো দেখা যাবে যে খুব কষ্ট হবে লোন পরিশোধ করতে, তবে লোন আলটিমেটলি কিন্তু পরিশোধ হবে। কেন বৃহস্পতির দৃষ্টি আছে, লোন পরিশোধ হবে, তবে চাপ ফিল একটি হবে। কেননা অনেকটা খারাপ সময় থেকে কন্যা বেরিয়ে এসে নতুন করে কন্যা একটি একটা সুন্দর জীবন আসতে চলছে এবং কন্যার অনেক খারাপ সময় কন্যা কাটিয়েছে, তাই গুছিয়ে উঠতে একটু সময় লাগবে। তাই প্রচুর ধার দেনাও কন্যার কিন্তু প্রচুর মানুষের প্রচুর ধার দেনায় জর্জরিত হয়ে গেছে। তাই এই সময়টা লোন পরিশোধ করতে খুব একটা যে ভালো বা খুব একটা যে ইজি হবে সেটা নয়, তবে লোন পরিশোধ হবে। অর্থ উপার্জনের জায়গাটা যেহেতু ধীরে ধীরে বাড়বে, আর যত বাড়তে থাকবে তত লোন পরিশোধ, ধার দেনা, যাদের বদনাম হয়ে গেছিল, যাদের বিভিন্ন দিক থেকে ব্যাংকিং চাপ বা বিভিন্ন লোনের ক্ষেত্রে বা বিভিন্ন ধারের ক্ষেত্রে যে চাপ প্রেশার, সেই জায়গাগুলোকে কাটতে শুরু করবে এবং আপনি নিজেকে অনেকটা কনফিডেন্স পাবেন যে আপনি লোন পরিশোধ করতে পারবেন। সেরকম একটা কনফিডেন্স কিন্তু আপনি দেখতে পাবেন এবং আপনার জীবনে একটা আমূল পরিবর্তন কন্যার ক্ষেত্রে আসছে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই কারণে, অর্থাৎ এই যে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, এটা কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরেকটা বার্তা দেয়। সেটা কিন্তু কন্যা রাশির ব্যক্তিরা এই সময় যদি কোনো রকম, অর্থাৎ দেখা যায় যে শারীরিক অসুস্থতা বা একটু শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল, এই সময় কিন্তু ভালো ডাক্তারের সন্ধানও কিন্তু আপনি পাবেন, এটা দেখতে পাওয়া যায়। ওভারঅল ভাবে কন্যার কিন্তু সময়টা ফিরছে, ভালো সময় আসছে। তবে এখানে ষষ্ঠভাবে রাহু এবং দশম আপনাদের দ্বাদশভাবে কেতুর জন্য ছোট রেমেডি আপনারা করতে পারেন। আপনারা প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই দেশি কুকুরকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করবেন। এটা আপনাদের ব্যয়ভাবে যে কেতু, অর্থাৎ দ্বাদশভাবে যে কেতুর যে সমস্যা সেটা কাটবে।
হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংটা অনেকটা বৃদ্ধি পাবে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে ষষ্ঠভাবে রাহুর জন্য আপনার বাড়ির টয়লেটকে ক্লিন রাখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন আপনার বাড়িতে জঞ্জাল, আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস বাড়িতে টাল হয়ে আছে সেগুলোকে বাড়ির থেকে দূর করে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মাঝে মাঝে জমাদার দিয়ে বাড়িঘর পরিষ্কার করবেন এবং তার সাথে সাথে যদি পারেন প্রতিদিন যে ছেলেটি আপনার বাড়িতে ময়লা নিতে আসছে বা আপনার বাড়িতে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন কাজবাজ যিনি করেন তাকে মাঝে মধ্যে কিছু মিষ্টি জাতীয় খাবার খাওয়াতে পারেন, বা মাঝে মধ্যে গরুকে আপনি গুড় বা রুটি খাওয়াতে পারেন। সেক্ষেত্রে রাহুল নেগেটিভিটি কাটবে, লোন পরিশোধ বা স্ট্রাগেলটা অনেকটা কম ফিল হবে। তবে কন্যার কিন্তু একটা নেগেটিভ যে সময়, যে লকেজ, সে লকটা কাটতে শুরু করছে। তাই কন্যার অনেকটাই এই সময় নিজেকে মিলে ধরতে পারবে, অনেকটা বেটার জায়গায় যাবেন। ওভারঅল ভাবে কন্যা রাশির ক্ষেত্রে বিভিন্ন রকমের ভাবেই বলার চেষ্টা করলাম। বিভিন্ন প্রোগ্রামে আমি বারবার এই একই কথা আপনাদেরকে বলছি, তার কারণ কন্যা প্রচুর ফার্স্টেশনে আছেন, তাই কন্যার ক্ষেত্রে কিন্তু সময় ফিরছে। অবশ্যই অনুষ্ঠান এখানে শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।